মানে আমাদের দুটোকে ও বাড়ি পাঠাতে পারলে ও একটু বাঁচছে ভাবছে। লোকের বাড়ির বউয়েরা বা মেয়েরা বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমার বর আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য পাগল হয়ে যায়। কি জানি কেন, যেখানে দাঁড়ানোর কথা, মিট আপ করার কথা, বিয়ের পরে আবার করে মনে হচ্ছে প্রেম করতে যাচ্ছি। আমি কিন্তু এরকম ভাবে কোনোদিন দেখা করিনি কারোর সাথে। কেউ ডেট টাইম বলে দিয়েছে, ডেট বলে দিয়েছে, এখানে এসে দাঁড়িয়ে থাকবে, নট ইভেন অনুভব। ওর সঙ্গে গিয়ে দেখা করেছি এরকম কোনোদিন হয়নি। বিয়ের পরে আরেকবার আদর বাড়ির সুবাদে সব হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাচ্চা ঘুরতে এখন 4:45 ভোরবেলা। আমরা সবাই উইথ আদর বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি স্টেশনে, ট্রেন ধরবো আর যাচ্ছি কৃষ্ণনগর। আর সামনে জামাই যাচ্ছেন। জামাই যদি আজকে থেকে গিয়ে গ্যারেজ হবেন না, জামাই আর দুদিন পরে মানে একদম শনিবারেই যাবেন গ্যারেজ হতে। যাই হোক, আমাদের আগে থেকে গিয়ে গ্যারেজ করে দিয়ে আসছে। মানে আমাদের দুটোকে ও বাড়ি পাঠাতে পারলে ও একটু বাঁচছে ভাবছে। লোকের বাড়ির বউয়েরা বা মেয়েরা বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমার বর আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য পাগল হয়ে যায়। কি জানি কেন। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। ঠিক এক সপ্তাহ বাদে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের স্টেশন চত্বরের চেহারাটাই বদলে গেছে। যেখানে একটা সময় ঘিঞ্জি দোকান, বেশ কিছু বাড়ি, সব হঠাৎ করে ফাঁকা, ধুধু। এতে কার ভালো কার খারাপ বুঝি না। তবে একটা জিনিস ঠিক, যা কিছু অনৈতিক তা না হওয়াটাই ভালো, আর যা কিছু দখলদারির সেটাও না থাকাই বোধহয় ভালো। তবু ওই যে কিছু মানুষের মুখ ভোলা তো যায় না, তাই না? পৌঁছে গেছিলাম সকালবেলা কৃষ্ণনগরে, যেমনটা জানো। এখন বাজছে ঠিক 11:30 মতো যতদূর সম্ভব। ফোনে ক্যামেরা ভিডিও অন করলে আমার ঘড়িটা স্ক্রিনে দেখায় না। যাই হোক, হাতেও ঘড়ি পড়িনি, প্রচণ্ড গরম। তার মধ্যে অনুপেশে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়ানোর কথা, মিট আপ করার কথা। বিয়ের পরে আবার করে মনে হচ্ছে প্রেম করতে যাচ্ছি। আমি কিন্তু এরকমভাবে কোনোদিন দেখা করিনি কারোর সাথে। কেউ ডেট টাইম বলে দিয়েছে, ডেট বলে দিয়েছে, এখানে এসে দাঁড়িয়ে থাকবে, নট ইভেন অনুভব। ওর সঙ্গে গিয়ে দেখা করেছি এরকম কোনোদিন হয়নি। বিয়ের পরে আরেকবার আদর বাড়ির সুবাদে সব হচ্ছে। চলো দেখি, এখন টুকটুক পাওয়াটা মহা সমস্যার ব্যাপার। টুকটুক পেলে তবে তো যাবো, আর ও বেচারে ওখানে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে গো। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো। কোথায় এসে বসে আছে? আমাদের বাড়ি, আদর বাড়ি। আমরা আজকে এখন আদর বাড়িতে এসেছি। আনফর্চুনেটলি যেটা তোমরা ভেবেছিলে যে অনেক 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 কিছু হবে, আজকে অ্যাকচুয়ালি সত্যি প্ল্যানিং ছিল, কিন্তু বিকেলবেলা 4টে থেকে এমন ঝড় হাওয়া আর বৃষ্টি শুরু হলো যে আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। অ্যাকচুয়ালি একটু টাইলসের দোকানে যাওয়া, আর কিছু ইন্টেরিয়ারের লোক এনে দেখানো বা এইসব কাজগুলো ছিল। যা হওয়ার তা তো হয়েই গেল। বৃষ্টি হলে আর কি করা যাবে? খুব একটা খারাপ কিছু হয়নি। আমরা আদর বাড়িতে এসেছি ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে। আর আগের দিন যে ওপরে টিনটা দেওয়া হলো, ওটা অ্যাকচুয়ালি আমাদের দেখার কথা ছিল যে ওটাতে এত জল পড়ছে কিনা। এত বৃষ্টি হওয়াতে আমাদের ওটা একটা মানে সরেজমিনে পরীক্ষা যে কথাটা থাকে আর কি বাংলায়, ওইটা করা হলো যে কোথা দিয়ে জল ঢুকছে কিনা। না, জল উপর দিয়ে কোথা দিয়েও ঢুকছে না, পুরোপুরি সেফ হয়েছে। খুব সুন্দর লাগিয়েছে, যে দাদা লাগিয়েছেন ভীষণ ভালো কাজ করেছে। ওপরে কোনোভাবেই কোনো জল ঢুকছে না। এবার নিচের একটা জায়গা দিয়ে জল ঢুকছে, ওটা যতদূর সম্ভব বৃষ্টির ছাট এসে ঢুকছে। সেটা কী হবে, কী করব বুঝতে পারছি না এখনও অবধি। কাজ শুরু হোক তারপর হবে। তো আজকে গিয়েছিলাম সকালবেলার দিকে, তোমরা তো দেখলে ইন্টেরিয়র ওখানে যাচ্ছি, দাদার সাথে কথা বলে এলাম। অ্যাকচুয়ালি ওই যে বলছিলাম না, বাজেটের একটা ব্যাপারও তো থাকে। আর তুমি একজনকে বলে তার কাছ থেকেই যে করাবেই, তুমি জানবে কি করে যে তুমি যতটুকু চাইছো সে ততটা করতে পারবে কি না। অ্যাকচুয়ালি কোনোটাতেই বোঝাটা খুব মুশকিল। তাই আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখতে গিয়েছিলাম। মানে উনি কয়েকটা কাজ করেছেন সেখানে, তাদের বাড়িতে, তাদের চেনা বাড়ি আর কি তার।
সেখানে গিয়ে আমরা কাজগুলো দেখে এসেছি। এটাতে সুবিধা কী হলো, আমরা মানে যেটা চাইছি আদৌ ততটা কাজ করতে পারবে কি না সেটার একটা ভিজুয়ালাইজেশন যেটা বলে সেটা হলো। আর দেখি আরও যে ইন্টেরিয়ারদের সাথে কথা হয়েছে তাদেরও যদি এরকম ব্যাপারটা হয় এটাতে সুবিধা হলো। আরও যদি ভাইবার লোকের বাড়িতে গিয়ে তার ভিডিও করে দেখানোটা আমার খুব একটা উচিত বলে মনে হয়নি, আমার মনে হয় না কারোরই উচিত, কারণ তাদের পারমিশন ছাড়া তাদের বাড়ির ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি আমার বাড়ির যেখানে সেখানে তোমাদের দেখাতে পারি, সব জায়গায় ঘুরে দেখাতে পারি, কিন্তু অন্য কারোর বাড়িতে নিশ্চয়ই নয়। তো যাই হোক, তার জন্য সেখানে ভিডিও করিও নি স্বাভাবিকভাবে। তো এখানে আমরা দেখে এসেছি, আর ঠিক আছে, এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলোর সঙ্গে মানে যে দাদারা রয়েছে ইন্টারভিউ তাদের সাথে কথা বলা, তাদের কাজ দেখা, সেগুলো করতে হবে। আদর আসেনি যথারীতি আদর বাড়িতে, আদর হানি দাদার কাছে রয়েছে, মানে এখানে আসলে ওদের ছেড়ে আসতে চায় না। ওখানে কার্টুন দেখতে পায়, মা বাবার সাথে খেলতে পারে, বিশাল দোষী করে, মানে এখানে তো বকার কিছুই নেই, মানে শাসনের কোনো জায়গাই নেই, উল্টে বাদরামোর মানে লেজ একটা হনুমানের থাকে, আমার ছেলে দুটো বাজায়। যাই হোক, তো ও ওখানে রয়েছে আর আমরা দুজন এখানে এসে সব করে বেড়াচ্ছি, মানে দেখছি আর কি আমাদের বাড়িটা ঠিকঠাক আছে। আর প্রত্যেকদিন এসে আমাদের সব থেকে মন খারাপ হয়, যদিও তুলসী গাছটা ওনাদেরই লাগানো একটা টবের মধ্যে বারান্দায় থাকে। রোজ যেহেতু আসা হয় না, জলটা দিতে পারি না, আমি আগে এসে ওই গাছটাতে জল দিই, যেন মানে যতদিন পারবো ঠিক রাখতে পারি। ওনারা যদি নিয়ে যেতে চান যেন একদম তাজা অবস্থাতেই নিয়ে যেতে পারে। তো যাই হোক, তো দেখি এখানে আর কিছুক্ষণ থাকি, তারপর আবার বেরোবো। চিংড়ি ফোঙে কটা দেবার? সময় দুটো যেমন হয়েছে দুটো। একটা আছে। আবার রাতের খাওয়াটা কমপ্লিট হলো। অনুপ বেরিয়ে পড়েছিল 8:20 ট্রেন ধরে। তখন জাস্ট বৃষ্টিটা কিছুটা কম মানে পড়ছিল, তাও এখন পুরোপুরি বন্ধ হয়েছে। যাই হোক, বৃষ্টিটা হয়ে আজকে রাতের মতো ওয়েদারটা হয়তো ভালো হলো, কাল থেকে আবার কী হবে ভগবান জানে। বর্ষার বৃষ্টি তো মনে হলো না, এই সাডেন যেটা হয় মেঘ তৈরি হয়ে বৃষ্টি, তাই ভালো। নাই মামার থেকে কানা মামাই ভালো, সেটুকুই হলো না হয়। যাই হোক, আজ এই পর্যন্তই রাখছি, আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, কারণ সত্যি বাড়ানোর মতো আর কিছু নেই। দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। হাজির থেকো, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।